হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটি রান্না করেছি, মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্নাটা কিভাবে করেছি। আর আশা করছি এটা ভিডিওটা দেখবেন আর ঝটপট আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো চলুন চলে যাই রান্নার শুরুতে। চলে এলাম রান্নার মূল পর্বে। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা কক মুরগি নিয়েছি, সেই অনুযায়ী এখানে দিয়েছি আমি তেল এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ, দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে দেন মুরগিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা মুরগির মাংস। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব অল্প কিছু সময়। এখন আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না, এটা আমি তেলে হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুন পেস্ট। আবারও ভালোভাবে মুরগিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরপরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট। বন্ধুরা, পেঁয়াজটা ফ্রোজেন করা ছিল, তাই এমন দেখা যাচ্ছে। আসলে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু পেস্ট করে ফ্রোজেন করে রেখে দিই, যাতে করে চট করে রান্না করে নেওয়া যায়। এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্নাটা দুর্দান্ত লাগে। আশা করি আপনারা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। স্বাদটা একটু নতুনত্ব আসে। মুরগিটা কষানো হয়ে গিয়েছে। আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট মুরগিটা কষিয়ে নিয়ে দেন মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার টুকরা দেখে বুঝতেই পারছেন আমি এগুলো কিভাবে কেটে নিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়া একটু পরেই দিলাম, কারণ মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, আর মিষ্টি কুমড়া একদম বেশি সেদ্ধ করলে গলে যায়, তাই আগে থেকে দেইনি। এদিকে মুরগিটাও সেদ্ধ হবে খুব সুন্দর, আর মিষ্টি কুমড়াটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। এইভাবে রান্নাটা করে নেব। দুঃখিত বন্ধুরা, এখানে আমি কক মুরগি নিয়েছি আমি ব্রয়লার মুরগি। আমি বলতে ভুলে গিয়েছিলাম, বাবার মিস্টেক হয়ে গিয়েছে, তাই আমি কক মুরগি বলে ফেলেছি। এখন দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এটা দিয়ে ভালোভাবে একটু ঢেকে দেব অল্প কিছু সময়ের জন্য। কি বন্ধুরা, কালারটা খুব সুন্দর আসছে না? আপনাদেরকে আমি সামনাসামনি দেখাতে পারছি না, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি ঢেকে দেওয়ার সিনটা স্কিপ করে গিয়েছি, তাই ঢেকে দেওয়ার সিনটা দেখাইনি। এভাবেই আমি মুরগির মাংসটা কিন্তু রান্না করে নিয়েছি। তো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। বেশি একটা ঝোল রাখিনি, একদম মাখা মাখা রেখেছি। তো কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।